হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে হাঁসের মাংস রান্না করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না আমি কিভাবে রান্নাটা করছি। এত কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপিটা শুরু করি। চুলাতে প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন তেলটা গরম হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিলাম, এখন আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এগুলোকে এখন ভালো করে ভেজে নিব। রসুনের আর আদাটার গন্ধটা যাতে সরে যায় তার জন্য ভালো করে ভেজে নিব। ভাজার পরে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখানে দিয়ে দিব তেজপাতা, লং, এলাচি। ভালো করে নাড়াচাড়া করে এতে সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নাড়াচাড়া করে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, বাখরের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, মুরগের মশলা। এখন ভালো করে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। পর্যায়ে আমি আর কোনো জল দেব না। দেখুন মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব নেড়ে ছেড়ে। দেখুন মশলাটা এই পর্যায়ে কত সুন্দর কালার হয়েছে। পর্যায়ে এখানে একটু জল ব্যবহার করব যাতে মশলাটা ভালোভাবে বিরান হয়। ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিব যাতে মশলাটা কষা কষা হয়ে যায়। আর মশলাটা যত কষা কষা হবে খেতেও অনেক ভালো লাগবে। দেখুন মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন আমার মশলাটা বিরান হয়ে গেছে। এখানে একে একে মাংসটা দিয়ে দিব। মাংসটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাংসটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। আবারও মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিলে মাংসের মধ্যে আর কোনো গন্ধ থাকবে না। হাঁসের মাংসের মধ্যে কিন্তু গন্ধ করে, এর জন্য অনেকে হাঁসের মাংস খেতে চান না। দেখুন এভাবে রান্না করলে অনেক ভালো লাগে, সুস্বাদু হয়। এর পর্যায়ে আমি কিন্তু আর জল মিশাইনি, আগের জলটা দিয়েই ভালোভাবে কষিয়ে নিব। আরও দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন মাংসটা আমার প্রায় কষানো শেষ। পর্যায়ে এখানে আমি জল দিয়ে দিব পরিমাণ মতো। সেটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য জল দিয়েছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে দিব যাতে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি গুঁড়ে দিব মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায়। অবশেষে দেখুন আমার মাংসটা কষে গেছে, কি সুন্দর কালার হয়েছে। এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এর পর্যায়ে দেখুন মাংসটা কিরকম হয়েছে, কি সুন্দর লাগছে। আপনাদের কাছে আমার রান্নার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন। এর ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।